আসসালামু আলাইকুম কাছের মানুষজন, নতুন একটা ভ্রমণ গল্পে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি জাহিদ রনি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভ্রমণ গল্প নিয়ে। আর আজকে আমাদের ভ্রমণ গল্পে থাকছে ময়মনসিংহ জেলা। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ময়মনসিংহ জেলার আদ্যপ্রান্ত এবং তুলে আনবো আসল সৌন্দর্য। তো চলুন দেরি না করে ভ্রমণ গল্পটি শুরু করা যাক। আজকে আমরা ফুল টিম একসাথে বের হব ময়মনসিংহের উদ্দেশ্যে। তাই আমি সকাল 7টায় চলে আসলাম জামালপুর লিংক ব্রিজের নিচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে জামালপুর ব্রিজ পার থেকে। আজকে আমরা যাবো ময়মনসিংহতে। আর ময়মনসিংহ পুরো বিভাগীয় শহরটা আমরা আজকে কভার করবো ইনশাল্লাহ। তো আমার সাথে আছে মুন্না, এখন এসে পৌঁছায় নাই। তো মুন্না আসলে আমরা ব্রিজের উপর থেকে সিএনজি রিজার্ভ করছি আজকে। তো সিএনজি দিয়ে আমরা চলে যাব। আর শেরপুর থেকে আছে রফিকুল, আলম ভাই এবং আজিজ। তো আজকে সবাই মিলে সুন্দর একটা ভ্রমণ হবে। তো আর দেখতে দেখতে চলে আসলো মুন্না। আর এদিক দিয়ে মুন্না আর আমি হাঁটি হাঁটি পাপা করে উঠে পড়লাম ব্রিজের উপরে। ব্রিজের উপরে উঠে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের সিএনজিটি। তো আমরা সিএনজিতে চড়ে বসলাম। আর এদিক দিয়ে শেরপুরে আমাদের জন্য অপেক্ষা করছিল রফিকুল, আলম ভাই এবং আজিজ। তো যেহেতু আজকে আমরা 5 জন মিলে যাচ্ছি ময়মনসিংহে, আজকে আমার ভীষণ ভালো লাগছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম শেরপুর। আর শেরপুর থেকে আমরা 5 জন মিলে রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শম্ভুগঞ্জ উপজেলা গোল চত্বর, যেখানে কিনা 5টি চত্বর রয়েছে। আর এই চত্বরের সামনে খুব সুন্দর করে একটি বট গাছ রয়েছে, যেই বট গাছ থেকে ঘিরে অনেক বড় করে একটা অ্যারাউন্ড দিয়ে মোড় তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক লোকজন আছে এই জায়গাটিতে হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য। আমরা কিন্তু এখন দেখতে দেখতে চলে আসছি শম্ভুগঞ্জ ব্রিজের ঠিক সম্মুখে। এখন আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে টুলঘর, এই যে সামনে হচ্ছে ব্রিজ। আর দেখেন এখানে যে সুন্দরভাবে মানে লাইটিং ব্যবস্থাটা করা হয়েছে ব্রিজ। আর রাইট নাও এখন আমরা ঢুকছি শম্ভুগঞ্জ ব্রিজের উপরে আছি। জাস্ট ব্রিজটা হচ্ছে অনেক বড় একটা ব্রিজ। রাইট নাও এখন আমরা আছি শম্ভুগঞ্জ ব্রিজের উপরে। এখান থেকে যদি আপনাদের পয়েন্ট অফ ভিউটা দেখাই, জাস্ট এখন আমরা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর ঠিক উপরে। নিচেই হচ্ছে নদী, ইভেন এই সাইডটাই হচ্ছে ময়মনসিংহ শহর, আর এইটা হচ্ছে শম্ভুগঞ্জ ধরে। দেখেন পুরো ভিউটা কিন্তু মানে খুবই সুন্দর। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিশোরগঞ্জ রেল স্টেশনের যে ব্রিজটা আছে, সেই ব্রিজ। ওইখান থেকে হচ্ছে কিশোরগঞ্জ যেতে পারবেন। তারপরে সবসময় জ্যাম লেগেই থাকে। তো আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এখানে এসে কিন্তু জ্যামটা পেয়ে গেলাম। আর মুন্নাকে দেখতে পাচ্ছেন, অনেকটা এক্সাইটেড। আজকে আমাদের ভ্রমণ গাইড দিচ্ছে হচ্ছে মুন্না। আজকে আমাদের পুরো টিম মেম্বারটাকে পরিচালনা করছে। মুন্না, কেমন লাগছে? যে আলহামদুলিল্লাহ অনেক ভালো, জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আর নদী টদী সবারই ভালো লাগে। নদীতে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে। এরপরে আমরা অন্য জায়গায় যাব, এটাও অনেক ভালো লাগবে। তো যাই হোক, আসলে আমাদের আজকে ট্রাভেলটা অনেকটাই মানে আকর্ষণীয় একটা ট্রাভেল হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ময়মনসিংহ ডিভিশনের ফার্স্ট ব্লগ। যেহেতু আমরা জামালপুরে থাকি, আমরা ময়মনসিংহ বিভাগেরই লোক। ইভেন আজকে ভাবলাম যে আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ময়মনসিংহ শহরটা কভার করে দেখাবো ইনশাল্লাহ। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ময়মনসিংহ জেলার পূর্বে নাম ছিল ময়মনসিংহ ও নাসিরাবাদ। এই জেলার আকার সময় সীমা পরিবর্তন হয়েছে 1969 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমায় পৃথক করে এটি একটি জেলা করা হয়। 1978 সালে জামালপুর মহকুমায় দেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়াও শেরপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহকুমায় উন্নত করা হয় এবং 1984 সালে আদি ময়মনসিংহ জেলা মহকুমা যথা কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক করে জেলায় উন্নত করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু অংশ ছিল সিলেট, রংপুর, ঢাকা ও পাবনা জেলার।
ময়মনসিংহ জেলার মোট আয়তন হচ্ছে 4,363.48 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ 13টি উপজেলা, 14টি থানা ও 10টি পৌরসভা এবং 147টি ইউনিয়ন, 2101টি মৌজা এবং 2709টি হচ্ছে গ্রাম এবং 11টি সংসদীয় আসন নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।